আস্তাগফিরুল্লাহ আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আপনি এই জায়গায় থাকেন? হ্যাঁ, আমি একাই থাকেন? তো আমরা যে প্লেসটাতে আছি এটা একটা পাহাড়ি অঞ্চল। আমরা অনেক উঁচুতে আছি, কিন্তু এখানের বসতি খুবই কম, বসতি নাই বললেই চলে এক কথায়। তো অনেক পথ হাঁটার পরে আমরা এই পর্যন্ত আসছি। তো এখানকার মানুষের মনে এই জায়গাটা নিয়ে অনেক রকমের দাগ কাটে, মনের ভিতরে ভয়ের অনুভূতি কাটে। সেটা হলো এই পথ থেকে দিনের বেলাও স্বাভাবিকভাবে চলাফেরা করা যায় না। বিভিন্ন রকমের ভয়ানক সাপ কিংবা অনেক ধরনের অনেক কিছু ফেস করে। অনেক সময় দেখা যায় কোনো একটা সাপ পথের মধ্যে দাঁড়ানো আছে, সাপটা আবার চোখের সামনে ভ্যানিশ হয়ে যায়। আবার এই পথ থেকে যাওয়ার সময় কাউকে যদি যায় তো পরের দিন তাকে স্বপ্নে দেখানো হয় যে তুমি এখানে এসে আমাকে দুধ কলা দিয়ে যাবা, পুজো করবা, কিংবা অমুক জায়গায় তুমি এগুলো দিবা। এই পথটা থেকে যাওয়ার জন্য এই ঘটনাগুলো ঘটে। তো এই অঞ্চলের মানুষের মনে এই জায়গাটাকে নিয়ে প্রচুর রকমের রহস্য। তারা এই পথে মানে খুব বেশি প্রয়োজন ছাড়া কোনো কারণ মানে বসতের ভিতরে ঢোকে না। তো এখানকার অনেক ঘটনা আমি শুনছি। তো যদি বলতে যাই অনেক সময়ের ব্যাপার, তো আমি আসলে সংক্ষেপে বললাম, আসলে বুঝতেই পারবেন। তো আমরা এই পথে আসি, যেখানে দাঁড়ানো আছি পাশেই কিন্তু একটা শ্মশান আছে, সমাধি আছে। তো এরকম পাহাড়ের মাঝখানে এরকম সমাধি। আর হঠাৎ করে যদি আপনি যান, এই পথটা থেকে আপনি যাচ্ছেন কোনো এক কারণে, যদি দেখেন এই সমাধিটা এখানে আছে কিন্তু এটার ভিতর থেকে এটার উপরে কেউ বসা আছে, কিংবা এটার ভিতরে আপনি যাচ্ছেন দেখতেছেন সমাধির পাশে কোনো একটা বিড়াল কিংবা কোনো একটা প্রাণী, হয়তো বা প্যারানর্মাল কিছু না, কিন্তু এখানে যদি আপনার কোনো একটা শিয়াল আইসা দাঁড়ায় থাকে, আপনি এখান থেকে যাচ্ছেন, শিয়ালটা আপনার দিকে তাকানো আছে এই পথটা থেকে, তখন আপনার ভিতরে একটা কি ফিলিংস কাজ করবে? তখন অবশ্যই একটা ভয়ের অনুভূতি কাজ করবে, যেটা আসলে আপনার হারহিম করার মতো। আর ভয় এমন একটা জিনিস, ভয় থেকে মানুষের মৃত্যু কেন হয়, বৈজ্ঞানিক ব্যাখ্যা যদি আমরা দিতে যাই, তো এখানে একটা মানুষের মানে একটা হরমোন আছে, যে হরমোনটা নাকি ভয় পেলে ওটা নাকি ভিতর থেকে নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যাওয়ার পর মানুষ এটাতে মানে দুর্বল হয়ে যায় এবং মারা যায়, কেউ মেন্টালি সমস্যা হয় মানসিকভাবে। তো এটা হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যা। আর যদি আমরা প্যারানর্মাল ব্যাপারে দিতে যাই, আসলে এটার কোনো ব্যাখ্যাই নেই। ভয় কেন পায়, ভয়ের কোনো ব্যাখ্যাই নেই। আর এটার ব্যাখ্যা বিজ্ঞান কখনো দিতেও পারে না মানুষকে। তো আসলে আমরা বেশি কথা বলবো না, আমরা এদিক থেকে দেখাবো এবং ইভেন আমরা ভিতরের দিকে যাব। ভাইয়া মানে লোকমুখে যেটা আমরা শুনছি যে এই যে সমাধিগুলো আছে এই জায়গায় আছে, ভিতরে আছে, আর ওই পাশে আছে, পুরো রাস্তাটা জুড়ে এরকম সমাধি আছে। আর এই সমাধির উপরে নাকি কিছু বৈশা থাকতে দেখে তারা, এই কারণেই নাকি যে দিনে তারপর রাত্রে এই রাস্তা দিয়ে চলাচল করে না। দেখেন তো এটা যদি আমরা মানে বইলা বোঝানো সম্ভব না, কারণ কেমন যেন একটা সাউন্ড পাইতেছে ভাইয়া। হ্যাঁ, আপনি কি পাইতেছেন? এই দিক থেকে আসতেছে। হ্যাঁ, এই ভিতর থেকে। হ্যাঁ। তো অনেক জায়গা আসলে বুঝতেই তো পারছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। টর্চ মারো। ইয়া আল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। উযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। ওটা কি ছিল ভাই? কিছু একটা দেখলাম ছায়ার মতো ছিল এই জায়গাটাতে, ছায়ার মতন কি লোম ছিল গায়ে। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। হাঁটো তো, এই ওদিকে টর্চ মারো তো। আল্লাহু আকবার। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক।
কেমন যেন ভিতর থেকে একটা সাউন্ড আসতেছে। হুম আমি পাইতেছি খুবই কিছু। আর এই যে ছোট ছোট রাস্তাগুলো গেছে, এগুলোর কিন্তু ওই পাশে এরকম সমাধির অভাব নাই, হুম অনেক আছে অহরহ ওই চারপাশে। ওই যে ওই একটা দেখেন, আচ্ছা আসো আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। কিছু গেল একটা ভাই, দেখছেন? দেখো এই জায়গা থেকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে গাছগুলো এখন লড়তেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। হাঁটো হাঁটো হাঁটো, সামনে যাও তো। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। মনে হয় সমাধি থেকে উঠে এসে দাঁড়াইছে। মনে হচ্ছে কিছু একটা ডেড বডির মতো লাগছে। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা। গাছ মরে গেছে কিন্তু কেউ কাটে না। আস্তাগফিরুল্লাহ। এক্ষেত্রে গাছের অবস্থা কি? আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা। অদ্ভুত মানে গাছটা নড়তেছে এটা। হ্যাঁ দেখো, মরা গাছ। আল্লাহু আকবার, বুঝে ইয়া আল্লাহ। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। ভ্যানিশ হয়ে গেল। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। শুধু একটু ফিল করা ট্রাই করলে হবে। আশপাশ থেকে কিছু দৌড়াদৌড়ি করতেছে। আবার তো মনে হচ্ছে পিছনে কিছু আসতেছে। কিন্তু খুব গহীন জঙ্গল আর কি। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি। এটা কিন্তু আমরা এইখানেই দেখছিলাম। রাইট, এই প্লেসটাতেই দেখছি আমি। ইয়া আল্লাহ, এই যে সমাধি। হ্যাঁ, সাবধানে সাপ থাকতে পারে কিছু। হ্যাঁ, এর ভিতর সাপ থাকতে পারে, এর ভিতর মানুষ কিন্তু অসংখ্য। আল্লাহ, আল্লাহু আকবার। কি হলো? কিছু একটা আমার ধরে টান দিছে। আল্লাহু আকবার। এই, এই কুকুরের ডাক আসতেছে। হ্যাঁ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমরা যেটা না দেখতে পারি, জন্তু, জানোয়ার এবং কুকুর, এটা কিন্তু দেখতে পারে। রাইট, আল্লাহু আকবার। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আচ্ছা, এখানে কবরগুলো এরকম ছিন্ন বিচ্ছিন্ন কেন সমাধিগুলো? আমি তো বুঝতেছি না। ওই যে আমরা মানে আমি যতটুকু শুনলাম কথা বলার সময়, যে এই জায়গাটা মানে পুরোটা জুড়ে এরকম সমাধি। হ্যাঁ মানে এক পর্যায়ে শ্মশান ঘাট বললেও বলা যাইতো। হ্যাঁ মানে আশেপাশে পুরো অনেক অনেক অহরহ, হ্যাঁ। মানে এই রাস্তাটা দিয়ে মানুষ আসেই না। এখানে হ্যাঁ, আল্লাহু আকবার। কি হলো? আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসউসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আমাকেও কিন্তু তখন ওখান থেকে এরকমই রিয়া। আল্লাহু আকবার। আল্লাহ, আউযু আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। ইয়ালা মানে আপনার মনে হয় হাওয়ার উপরে কিছু একটা জায়গায় ফেলাইলো। আমি শোনো, এদিক থেকে। হ্যাঁ, ওই যে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। মনে হয় কিছু একটা সাথে ধাক্কা খেলাম আমি, অদৃশ্য কিছু। এই পাহাড়টাতে
এই মেহেদি আল্লাহু আকবার। আল্লাহু আকবার আল্লাহু আকবার নাজমুল নাজমুল আল্লাহু আকবার। আল্লাহু আকবার এটা কি হইতেছে? তুমি যেটা আসর দিল মনে হইছে। চারপাশে কি অবস্থা ভয়াবহ। এই দেখো ওই যে ওখানে কিছু একটা তাকাই আছে, ওই যে সাদা আল্লাহ ছায়ার মতো দেখছো? আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এই এখান থেকে বেরো, সমাধির কাছ থেকে বেরো, সাপ দেখো, এখান থেকে জলদি বেরো। তবে এই পাশে একটা সমাধি আছে, আবার ওই একটা ওই একটা মানে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আসো জলদি আসো। কি টর্চ মারো। আল্লাহু আকবার। ইয়া আল্লাহ। দেখছো সমাধির ভিতরে ঢুকে গেছে মনে হইতেছে। কত বড় একটা বিড়াল। আল্লাহ আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ ওই যে সমাধির ওই জায়গায় কিছু একটা দাঁড়াই ছিল। আমিও দেখছি, সমাধির ওই জায়গায় আমাদের দিকে তাকানো ছিল মনে হলো। হ্যাঁ আসো আসো সাবধানে। এদিকে কি দেখলাম আমি? আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি এটা আমাদের সাথে সাথে সামনে সামনে আস। আল্লাহ তার একবার হাঁটি আইসা লাগলো। বল কেউ একটা কবর থেকে ওইটা বসলো, রাইট। এত জোরে সাউন্ড আসছে। দেখো এই এই গাছের এটা দেখো, মনে হচ্ছে একটা সাপ ফানা তুলে আছে। হ্যাঁ লাইটটা সারা আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। মনে হচ্ছে বড় একটা, কোনো সাপ। মনে হচ্ছে একটা সাপ ফানা তুলে আছে। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। টর্চ মারো তো মেহেদি, ওই জায়গাটাতে টর্চ মারো। আল্লাহ ইয়া আল্লাহ। দেখছো কিছু? আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এই পথ, এই পাহাড়ি পথ, আর এইরকমের গহীন শালবন। হোয়াট ইজ দিস? সেটা ছিল নাকি? মনে হলো মুরগি রাখলো এই জায়গায়। হ্যাঁ আল্লাহু আকবার। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা। সাপের মতো ফস করে উঠলো এটা, হ্যাঁ এই গাছটা। গাছটা টর্চ মারো তো। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। হাঁটো। কিছু একটা শেডের মতো গাছটার ভিতর থেকে বাইরে হইলো মনে হয়। জায়গাটা খুবই ভয়ানক, এদিক থেকে হাঁটো। আল্লাহু আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। দেখলা এই জায়গাটা থেকে কিছু একটা গেল। হ্যাঁ আমি বুঝতে পারছি। হাঁটো। একটা গাছের অবস্থা কি, গাছের শরীরে লোম দাঁড়াই যায়, এত ভয়ঙ্কর দেখতে। এটা দেখা দেখতে হবে। হ্যাঁ
কি গাছগুলোর দিকে তাকাইলে কেমন লাগে হ্যাঁ উপরে একটু দেখেন সবাই গাছগুলো কেমন লাগতেছে পুরো মিস্ট্রিয়াস লাগে না একটু তেলা পোকা দেখা দিচ্ছে আসো أعوذ بكلمات الله التامات من شر ما خلق قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد এদিকে হিন্দিতে যাবে বৃষ্টির মতো ঝড় করতেছে হ্যাঁ এদিক থেকে হ্যাঁ পাচ্ছেছ হ্যাঁ কন্টিনিউসলি আসতেছে ওদিক থেকে মনে হচ্ছে বৃষ্টি পড়তেছে হ্যাঁ কেমন লাগতেছে কিন্তু আর কেমন জানি একটা ভাইয়া ঘ্রাণ আসতেছে হ্যাঁ খুবই বাজে বাজে একটা তীব্র গন্ধ আসতেছে তীব্র গন্ধ আসতেছে أعوذ بكلمات الله التامات من شر ما خلق উপরে টর্চ মারে তো এদিকে সাপের মতো একটা কিছু ছিল মনে হয় কি আল্লাহ কি বলে হ্যাঁ আস্তাগফিরুল্লাহ أعوذ بكلمات الله التامات من شر ما خلق আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ আল্লাহু আকবার চারপাশ থেকে কিছু কিন্তু মুভ করতেছে বারবার মনে হইতেছে যেন কিছু আইসা আমাদের আশেপাশে মানে ঘোরাঘুরি করতেছে হ্যাঁ। কেমন জানি পুরো আল্লাহ আল্লাহু আকবার আজমুর আস্তাগফিরুল্লাহ আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক দেখো What is that? Oh shit. أعوذ بكلمات الله التامات من شر ما خلق. لا إله লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ভাই কি হলো এটা? কি দেখলাম আল্লাহ দেখেন মাঝখানে এখনো জ্বলতেছে আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহ আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক এদিকেও সাউন্ড আসতেছে উপর থেকে উপর থেকে এই উপর থেকে আরে তো আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সাবধানে নাজমা আল্লাহু আকবার এটা কি হলো আমি তো কিছুই বুঝলাম না আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম আশপাশ থেকে আল্লাহু আকবার হাসির সাউন্ড আসতেছে আল্লাহ এখানে সাপ ছিল আল্লাহু আকবার কি বলেন ওই জায়গা থেকে একদম আমি স্পষ্ট দেখছি আমাদের দিকে তাকানো ছিল আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। হয়তো আমাদের কোনো জিন ধোকা দিতেছে বারবার ভাই। হ্যাঁ, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ, দেখো ওম ওম লেখা আগুনের। ওই আকৃতি তো হইলো। হ্যাঁ, এখনো তো সেটাই বুঝতে পারতেছি। আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। তাই আমাদের কি কোনো ধোকা দিতেছে নাকি? বুঝতেছি না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহ। আস্তাগফিরুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ, পরে জলদি দিকে কাটো। আল্লাহ গো, আল্লাহ সাউন্ড আসতেছে। এটা কি হইতেছে দেখছো? আমাদের সাথে সাথে আসতেছে। আল্লাহ আকবার। আস্তাগফিরুল্লাহ। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আল্লাহ রে, দেখো ওম লেখা। হ্যাঁ, হ্যাঁ সাপের মতো কিছু ফোঁস করে উঠলো। হ্যাঁ, জি ভাই। এটা ইয়ার ভিতর থেকে না, এই মন্দিরের ভিতর থেকে না? মন্দিরের ভিতর থেকে রাইট। আশেপাশে অনেক সাপ আছে। হ্যাঁ, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। ইয়াল্লাহ। এই জুতা নিয়ে উঠো না পরে। হ্যাঁ হ্যাঁ, এখানে শিব মন্দির। শিব মন্দির। পাহাড়ের উজ্জ্বল। কে? জায়গায় আসতে কত বাধা হইতেছে দেখছো? মনে হইতেছে যেন পিছনে সাপটা জ্যান্ত, হ্যাঁ। এমন লাগতেছে। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। বিসমিল্লাহ। এই বাসাটা কি সব তো? এখানে আসো তো। হ্যাঁ, আসো। আমি কিন্তু একটা সাউন্ড হয়েছে। এটা বলছিল এটা কোথায়? হ্যাঁ, মানুষ আছে। আমরা ভিতরে আসতে পারি? বসবো? বসেন বাবা, বসেন। ছেলেটা নিয়ে বসেন। ও সালা নিয়ে বসবো? হ্যাঁ, বসেন বসেন। বসো। আপনি এই জায়গায় থাকেন? হ্যাঁ, আমি একাই থাকেন? একা। ওই পাশে বসো। আমরা তো পথে আস্তে আস্তে অনেক বাধার বিপত্তির সম্মুখীন হই এই জায়গাটা আসার জন্য। এখানে যে মন্দির, আমরা তো জানতাম না যে এই জায়গায় মন্দির আছে। আসলে আমরা মানুষের কাছে শুনিও নাই যে আসলে এখানে মন্দির আছে এই পাহাড়ের উপরে। আসলে এই মন্দির কি আপনি দেখাশোনা করেন? হ্যাঁ, মন্দিরা দেখাশোনা করে আমি বানাই আমি। আচ্ছা আচ্ছা। এটা আপনার 2016-17 সাল থেকে
মায়ের এখানে সাধনায় ছিলাম। আচ্ছা, আপনি 2017 সাধনায় যখন মায়ে আমাকে অনুরোধ দিল, বললো তুমি অনুমতি দিল বাবা তুমি এখানে আসেছো, আমি অনেক দিন থেকে অনেক ভক্তকে বলে কেউ তো আর আসে না। সেদিন রাত্রে কুয়াপে বলছে তুমি থাকে যাও, তোমার অসুবিধা নাই, আমি তোমার পিছনে থাকবো। মানে স্বপ্নে আপনাকে থাকতে বলছে? স্বপ্নে মায়ে বলো স্বপ্ন। আপনার মায়া বলছে? হ্যাঁ। আর আপনি এখানে আসছেন? আমি ছিলাম বাবা হ্যালো। এখান শোনো থেকে বাবা। আইসা আমার গুরুদেব রাজ্ঞায় আমি আসেছি। আইসা আমি পাইছি যে যেটা আমার গুরুদেব বলেছিল, তুমি যাও সংখ্যাতে তোমার এইটা পূর্ণ, যে আশা করেছে তোমার পূর্ণ হয়ে যাবে। আমার গুরুদেব আছে ছবি। আপনার গুরুদেব আপনাকে এখানে পাঠাইছে? এখানে পাঠায় নাই গুরুদেব, বলেছে তোমার যেখানে তুমি চলে যাও, তোমারে আমি ছেড়ে দিলাম। আচ্ছা, এই আপনার আমার গুরুদেব? গুরুদেব, হ্যাঁ গুরুদেব শশাঙ্ক চক্রবর্তী। আপনার বাসা কোথায় মূলত? আমার বাসা হইল আমার ছবি। এটা আপনার ছবি? আপনি এই জায়গায় 2017 সাল থেকে আছেন? হ্যাঁ 2017 সাল থেকে, 17 সালে 18 সালে মন্দির করলাম। আচ্ছা, 19 সালে সিলেট গেলাম। সিলেটে গিয়া একটা শিবের মন্দির, একটা দুর্গা দেবীর মন্দির করলাম কালাগুল চা বাগানে। আচ্ছা ওইখানে হইল গিয়া দেবপুর। আচ্ছা। ওই দেবপুরে পাইবেন গিয়া আমার মন্দির একটা, সে আমার কাজকর্ম মন্দিরের করে রাম আচ্ছা। আর রাম বাউরি। আর এই যে মন্দিরটা, এটা তো আপনি তৈরি করছেন? হ্যাঁ এগুলা সব তৈয়ারি আমার হাতে হইতে আচ্ছা। আছে। দিনে 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 মায়ে কিছু, মায়ে যা বলেছিল যে আমি তো একা মা, আমি এই মন্দিরগুলা করার কোনো শক্তি নাই, আচ্ছা, বুঝতে তুমি পারছি। থাকো, তুমি থাকতে হবে, তোমার হাতে সব দিয়ে দিয়েছে মায়ে। বাবা এমন তো কোনো টাকা পয়সা আমার হাতে দেয় না মায়ে। জি বুঝতে পারছি। তোমাকে আমাকে যেদিকে বলে সেদিকে গেলে আমার আয় উন্নতি বাড়ে যায়, জি, বুঝতে একে পারছি। সত্যের হয়। কিন্তু আমরা যখন এই জায়গায় আসছি তখন আমরা জানতাম না এই জায়গায় যে মন্দির আছে, তো আপনি থাকেন। হ্যাঁ, এখন তো আপনারা আইসা আপনার সাথে দেখা হইলো আর কথা হইতেছে। আর আমরা রাস্তায় আসতে কিন্তু এই যে মাত্র আসলাম, আমাদের আশপাশে খুবই সমস্যা হয়েছে। না সমস্যা আছে, এখানে একটা শ্মশান আছে, সে মা ওইখানে কালী আছে, শ্মশান কালী, সেও আমাকে অনেক জ্বালা যন্ত্রণা করছে। তাকে ওই আনছি বাবা সাপোটারে, তোমার কাছে আসে মাইজালাও, আমি তো জানি না। আচ্ছা, তুমি আমি জানি সৃষ্টিকর্তা একজন আর মাতা পিতা, তো আমাকে অনেক জ্বালা যন্ত্রণা দিছে বাবা। এখানে এই দেবতারাই অনেক জ্বালা যন্ত্রণা তো ভক্তের মানে দিছে। যে যে ধর্মের হন না কেন, আপনারা তো বুঝতেই পারলেন যে এই জায়গায় যে সমস্যা আছে আর যেটা আমরা ফেস করে আসছি, তো এইটা তার মুখ থেকেই শুনলেন। তো আরো হয়তো সমস্যা আছে যেটা তার সাথে কথা বললে আমরা জানতে পারবো। মানে আমরা যে সমস্যাটা ফেস করছি এটা উনিও ফেস করছে। তো আমি অনেক জ্বালা যন্ত্রণা পাইছি বাবা এই জায়গার উপরে, ছাড়ি নাই। যে মায়ের একটা যে মুখটাকে যে আমি মা যে আমাকে বলেছিল, তার মুখটা আমার মুখটা তো এক হয়ে গেছে। যখন মায়ে বলে জীবন মরণে লাগে অনেক শাস্তি দেবো, দুঃখ সহ্য পারবো, আমি সহ্য ঝড় তুফানে এখানে আছি। অনেক ঝড় তুফান আপনার উপর হয় দিয়ে- ঝড় তুফান, আমার এই বাসা ছিল না, হ্যাঁ, তো লোক দিয়েছে বাসা বানাই মানুষজন আপনাকে এটা বাসা করে দিছে? কইরা দিছে। তারপরে তো আমি তো আপনার গাছ- যে খাবার দাবার এগুলো মানুষজন আপনাকে হ্যাঁ, দিয়ে এগুলা দেয়? সবাই দিছে তারাই। আচ্ছা, তো আমি আসলে একটা জিনিস জানতে চাই, সেটা হলো যে এখানে যে শিবের মন্দির আছে, এখানে কি আপনার সাথে শিবের সাক্ষাৎ হয়? আপনার সাথে আপনি যেখানে একা থাকেন, আপনার এই রক্ষণবেক্ষণ কে করে? যে রক্ষণ করে আমার বাবার শিব মনসা দেবী, মনসা দেবী। আছে মা দুর্গা দেবী। আচ্ছা, আচ্ছা, এই তিনজনে উদ্বোধনে তারা যেহেতু অনুমতি ছাড়া আমি চলি না। আচ্ছা, আপনাকে যেভাবে বলা হয় আপনি সেভাবেই চলেন। হ্যাঁ। তো আপনার এখানে স্বপ্নই আমি পাই, স্বপ্ন এদিকে যাইও না, আমি যাই না, যেদিকে আচ্ছা। দুর্দশা ঘটবে সেদিকে আমাকে বাধা দিয়ে দেয় আগে, আপনি- তাহলে আমি নিজে হুঁশিয়ার হয়ে যাই। মানে যেমন, হ্যাঁ, স্বপ্নে বলে হ্যাঁ আমি এদিকে যাবার ছিল, মনে যদি করি তো সেদিকে রাত সকালে ভোরের স্বপ্নে দেখবো, সেদিকে তুমি যাইও না, বাধা পড়ে যাবে। সেদিন আমি কোনো দিকে বাইরে হয়ে যাই না তার অনুমতি ছাড়া। এর পরবর্তী সন্ধ্যা আলতি দিয়া তারপরে মায়ের ভক্তি করবো, তারপরে ওই জায়গায় টাকা পয়সা আসবে, লোকে আনে। আচ্ছা, আচ্ছা, সেদিন যাওয়া লাগবে না। তো আপনার তো আজকে 700 টাকা আইসে আবার আর বাবা। ও আচ্ছা, তাই নাকি? হ্যাঁ তাই নাকি, ওই যে টাকাগুলা এখন ওইখানে লাগাবো। একটা পাওয়ার টিলার কিনা হয়েছে বাবা। ও,
মানে এগুলো সব এই দান দক্ষিণা। মন্দিরের জন্য করতেছেন? হ্যাঁ, হোটেলে একটা কিনা হয়েছে, ওইটা থেকে যা আসবো এটা আমাদের মন্দিরের কাজে লাগবে, হ্যাঁ। আয় উন্নতিটা। এরপরে জেনারেটার একটা কিনা হয়েছে আপনার, আমি পাওয়ার টিলে আরো একটা গাড়ি বানাই দিব, হালবাওয়ার গাড়ি বানাই দেবো, যেটা যে সিস্টেমে করব ওইটা তাদেরকে দিয়ে যাব আমি। আমি আবার ফিরে যেতে হবে বাবা, আমি একটু লঙ্কায় যাওয়ার আমার আশা আছে, সিলেটে গিয়ে 2টা আরো মন্দির করবো। আচ্ছা। আশা 2টা, আমার সাধনার ভিতরে 2টা মন্দির আছে, এই 2টা করে বাবা লঙ্কায় আবার যাওয়ার আশা আমার এইটুকুই আছে। হ্যাঁ, আমরা আপনার কথায় একমত হলাম, যেহেতু যে যে ধর্মের সে সেই ধর্মে পালন করে এবং আপনার ধর্ম আপনি সামনে আগায় নিতে আপনি অনেক কাজই করতেছেন। তো আপনি আরো 2টা মন্দির করেন এবং আপনার ধর্মের মানুষকে সেবা দেন এবং তাদের উপকারে আসেন, ঠিক আছে, আমরা এইটাই বলি। আর তো আসলে মানে আমি যেটা বলতে চাই, এই তো আপনার এই যে ভক্ত, এই যে দেখেন, এই যে মন্দিরের ভক্ত, ওই যে পিছনে আছে, হ্যাঁ এই ভক্তরা সবাই এই মন্দিরে পালাদারি করে। হ্যাঁ, বুঝতে পারছি যেটা আপনার এখন কথায় আমি আমরা বানাইয়া বুঝতে দিয়ে পারছি। দেই, ভক্তরাকে দিয়ে দেই যে তুমি এই কাজ করলে এই আয় উন্নতি, আমি তোমাকে রাস্তা দেখাইয়ে দিলাম, এদিকে গেলে তারা পায়। জি। আমি আজ 1.5 মাস হয়েছে আসেছে, এতটা উন্নতি পাই গেলাম বাবা। ভাইয়া, মানে তার কথা তো আমরা বুঝতেই পারতেছি, আর বাইরে থেকে কিন্তু এমন যেন একটা সাউন্ড আসতেছে হুম। যেটা কিন্তু আমরা পাইতেছি। তো আসলে আমি একটা জিনিস জানতে চাই, সেটা হলো যে এই যে শিবের মন্দির আছে, তো আসলে এখানে তো দুধ কলা অনেক কিছুই দেওয়া হয়, দেওয়া হয় বাবা। মনসা আসলে আপনার এখানে মনসা আপনার কি সম্মুখীন আপনি দেখছেন না, সরাসরি? আমার এই যে একজন ভক্ত মায়েরা, হুম হুম, আমি যখন চলে যাই হুম তখন একটা ভক্ত দিয়েছিল, 2জনকে দিয়েছিলাম। হুম 2জনে একটা ভক্ত আমাকে কিছু টাকা পয়সা 3 বছরের টাকা পয়সা বললাম তুমি থাকো, আমি টাকা পাঠাবো, টাকা তোমার কাছে যাবে, হ্যাঁ, দেবে মায়ে, আমি ওইখান থেকে থাকলেও আর টাকা যাবে তোমার কাছে। সে অনেক টাকা পয়সা পাইছে। আচ্ছা এই যে লোকগুলা বিচার করছে তারা, হুম সে লোকটা নাই, এখন আসে লোকটা অনেক কষ্ট পাইতে, দুঃখ পাইতেছে। প্রথম একটা ভক্ত ছিল, আচ্ছা, প্রথম ভক্ত ছিল, সে একটা দুঃখ পায়, তার আর নিজে রাখলে দুঃখ পায় চলে গেছে। এখন আশা করি তাকে আমার আনার সম্ভাবনা আছে, আচ্ছা আনবো। ভক্ত যদি না আছে আমি যাব তার কাছে। আমার ধর্মে বলেছে যদি একজন গুসা করে চলে গেলে আমি তাকে আনতে হবে, হ্যাঁ, আমি তাকে সোজা পথে নিতে হবে। আমি সোজা পথ পাইলাম, আর একজনকে ও বেপথে নিয়ে ঢুকাবো না, সেটুক সৃষ্টিকর্তাই জানে আমি কোথায় কি করি। হ্যাঁ, আমি দেখে আসি নাই, আমি লঙ্কায় দেখেছি সৃষ্টিকর্তা কেমন করে, আমি দেখে আইছি বাবা। দেখে আইসা এইটারে ধরছে, আচ্ছা। পর্বতরে ধরছে, আমি অনেক কষ্ট পাইছি, দুঃখ পাইয়া পর্বতটা জানি না। এইখানে সাতচড়ি গেছি আপনার, ওই অনেক জায়গায়, এই যে সাতচড়ি গেছি আপনার, এই যে নোয়াপাড়া, এইগুলা বাবা অনেক জায়গা ঘুরছি মেঘ তুফানে। আচ্ছা। এই আপনার কাপায় মেঘ তুফানে আমাকে কেউ কোনখানে রাখতে পারে না, তুফানে আমি গাছের তলায় রয়েছি বাবা। জিজ্ঞাসা করবেন আপনার কাপায়ের লোক। আচ্ছা, না আপনাকে দেখি বোঝা যায় আসলে আপনি একা মানুষ এইরকম নির্জন পাহাড়ের টিলায় তো উপরে এইখানে এই তো বাবা জায়গাতে। অনেক পরিষ্কার করলাম আইসা, এর ভিতরে অনেক অনেক সাতচল্লি পাকা পাহাড়ের ভিতরে সৃষ্টিকর্তা আছে, আমি ডরাই নাই বাবা। আল্লাহ জানে আমার ত্রিশূল আছে, কইছি এতে যদি আমি আসেছি আমার একজনে খোঁজার লোকে, তুমি যদি আমার সাথে যদি কোনো ঝগড়াঝাটি করো, কোনো অদেবাদ, আমি ত্রিশূল তোমাকে গ্রহণ করব। এগুলাও ছাড়ছে। এখানে আইসে অনেক দিন পরে তার কিছু আমাদের জিনিস ছিল আমার কাছে, সেটা ছিল 2জন লোক এখানে আসতো, আয়েব আলী, আলমগীর। তারা পানি মদ খাইত জানি, তারা আসে আমার সাথে অনেক মিলামেশা করলো। বাবাজি আসেছে, আসো খাওয়া চলো, গলায় দড়ি লাগাবো বলে আমি জানি না, এরকম আপনার মতো আসে বসলো বাবাজি। তো আমার তো আগের কাগজপত্র, তুমি যখন দেখতে চাও তো দেখো বাবা, দেখা তুমি দেখছে কাগজপত্র, দেখে তারে দেখে তারপরের দিন আবার নেশা হয়ে যায়, সে সব কাগজপত্র নিতে আসে বাবা, সব নিয়ে গেল আমার। ওইখান থেকে বাইরে হইলাম, বাইরে হয়ে করলাম, এখন তো দুটারে মারি এলাম, মারলে তো মারি এলাম, আমার কাছে 2টা ত্রিশূল আছে বাবা। আমি তো মারা নাই,
ওই যে মারে বলছে আমি সব সহ্য করিব। আচ্ছা, আপনার একটা কথা জিজ্ঞেস করতেছি, আপনার কাছে কি তীর আছে নাকি? না না না, তিন না, ত্রিশূল এগুলা তুমি ধর্ম সম্পর্কে জানতে হবে। ত্রিশূল এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানে একটা, আপনার সিলেটা আছে দুইটা, ও আচ্ছা, আমার তাই। 6টা আছে, আমার হাতিয়ার আছে। আচ্ছা, বুঝতে আমাকে পারছি। আঘাত করলে আঘাত আমি এখন কেউ করব না। ও আচ্ছা, কোনো জীব যদি তোমাকে বেসের জন্য কালের জন্য আসে আর কেউ আমাকে মারবে না, এটা আমি মায়ের কাছে সালেন্ডার আছে। আমার মায়ের ও আচ্ছা, আমাকে শুধু এক জম মারবে, এটা মনে রাখবে না, নাহলে কেউ আমাকে আর মায়ের সাধনায় সৃষ্টিকর্তাই মারবে। সৃষ্টিকর্তায় মারবে, তখন কে জম হয়ে মারবে আমাকে, হ্যাঁ, বেসে ফেলাই মারতে পারে, নতুবা পারবে না। আর কি কোনো এই যে ভূত তেরো দায় দানব এগুলা দূর করে সরাই রাখবে। আমি এখানে অনেক, এইখানে মাইরা লেছিল আমার জমে, হুম। এইখানে জম মাসে জিজ্ঞাসা করবেন, এই যে লোকটাকে জিজ্ঞাসা করেন তো, এরা আমাকে ভালো করছে, অনেক কষ্ট করে। এখান থেকে এরা রাখছিল না, আমার সবটা নিছিল গায়ের। ও আচ্ছা, তাই নাকি? এখানে, হ্যাঁ, এখানে অনেক কষ্ট করছি, তাও বাগি নাই। বলে দেখি তোমার কাছে বাবা তো আছে শিবি, তোরা থাইকা যদি আমার এইরকম করে তো কি, তোরা কি করস? লগে লগে সবটা আইসে বাবা, সবটা আল্লাহ রকম, আচ্ছা, সবটা আমারে দিছে। তখন বাবা শাহজালালকেও ডাকি, আমি তো বাড়ি আমার শাহ সুন্দর মাজা, আমার দাঁড়িয়ে হইল শাহ সুন্দর পশ্চিমে আমার বাড়ি। আমি বাবা শাহ সুন্দরকে সবসময় শ্রদ্ধা করি। আসলে আস্তে আস্তে কোথা থেকে কোথা আয়া এইখানে কল তুমি শিবের কাজ করবা, ও আচ্ছা, এই লাগলাম বাবা তার কাজে। আচ্ছা, বুঝতে পারছি। আর আপনার এই জায়গায় তো অনেক আছে, অনেক জিনিসপত্রই রাখা আছে। হ্যাঁ, অনেক জিনিসপত্র সেটা দেখতে নিয়েও পাচ্ছি। নিয়েও আমি আসলে নিতে দিব আমি বাবা, আমি তো তা তোমার তো নে নাই, দেনে আলা দে, তোমাকে নিতে নেও, আমি খুশি আছি বাবা। কেউ অনেক মানুষ ঠকাই দিচ্ছে আমাকে, ঠকলে তোমারটা তোমার প্রতিফল দেখতে আছি। মানুষরা বলে হ্যাঁ ঠিক হয়েছে, তো আমি তো সেগুলা তোমাকে বলবো। আচ্ছা, আপনি ভাইয়ের সাথে একটু কথা বলেন। বলে আসলে আপনার মানে আপনি তো এখানে এক কথায় মানে পরিবার ত্যাগ করে আপনি এই পথে আছেন। আপনি তো কোনো বিয়ে শাদিও করেন নাই। বিয়ে শাদী করা, বিয়ে শাদী করার আরে ছেলে সন্তান আছে? সবকে বিদায় নিয়ে আইছি আমার। সবাইকে বিদায় নিয়ে আপনি হ্যাঁ, আপনার আমার পথে। বড় বড় আয়ে পড়ে নাতিরা, আচ্ছা, ছেলের ঘরে সন্তানরা নিতে আসে কিন্তু আপনি যান না। না, তাদেরকে বলছি আমি যতদিন আমার সাধনা না শেষ হয় তোমার দ্বারে আসবো না। আচ্ছা, আমার এই কাজ আমি যতদিন এই মন্দিরের সমাধান না দিব লঙ্কাতে, আমি যদি আসলাম বাবা কি পরিচয় নিয়ে যাব আমি হ্যাঁ। বাসায়? সেটাই, হ্যাঁ, এই মায়েকে বলছি, মা তুমি হর্তাকর্তা, জীবের মালিক তুমি, আমার কেউ নাই দুনিয়ার মধ্যে, তোমার কাছে আছি, তুমি দেখি আমাকে মারো, মারলে তো তোমার কলঙ্ক। যে এই বাবা ওইখানে যায় জঙ্গলে ভূত মারে দিল, হুম, ভূত মারলো, হুম, হ্যাঁ, তো কলঙ্ক কার হবে? ভূতের কলঙ্ক হবে। হুম, তো আমি তার হাতে জীবনটা দিয়ে দিছি বাবা, হুম। মারো। তো আসলে মানুষ মারবে বলে আশা করেন না বাবা, মানুষ মারার আশা নাই, সে হাত বন্ধ থাকবে, যেদিক মারে আপনার একজনে। সেটাই মারবে সৃষ্টিকর্তা। আর নাই, যদি কোনো এগুলা লাগে অসুবিধা হয়? পাথর করেছে দেহকে, কোনোটা কিছু আঘাত করে না। মানে সাপরা ওইখানে মন্দিরে বাইর হয়, মন্দিরে খাড়া হয়ে থাকে, বড় বড় ভয়ানক সাপ সব আসে, এদিকে আসে সাপ আসে মন্দিরে, ওখানে উঠে মন্দিরে আসে, টুট টুট খায় চলে যায়। আমরা যখন এই জায়গাটা আসছি তখন আমরা সাপের সাউন্ড পাইছি এইখানে ওইখানে আশেপাশে, আমরা মনে করছি এবং আমরা ফিল করতে পারছি যে আশেপাশে কোনো বড় সাপ আছে। আছে, আছে বড় সাপ আছে, বড় সাপ দেখা দেয় না, আবার মানুষ রূপ হয়ে যায়। এইখানে যে ইতিহাস, আল্লাহ কি বলে? এখানে অনেক কিছু বেটিকে দেখা পাওয়া যায় মানব রূপে। হ্যাঁ, অনেক আমরা মানুষরে দেখাইছি, দেখেন ওই মহিলাটা কে, দেখো তো ওইটা কে, বলে এই মহিলাটাকে তো আমরা চিনি না, বলে এটা আইলো কোন থেকে, তো বললো তো জানি না, দেখেন তো ওইটা কোন দিকে যাইব। আমি মন্দিরে গিয়া, আমি সিলেট যাওয়ার সময় 3 জন লোক আমাকে নিয়ে বইয়া দিয়ে আসবো, এদেরকে জিজ্ঞাসা করলাম এইগুলা দেখো মহিলাটা কোন দিকে যায়,
ওই যে রাম মন্দির থেকে ভর্তি করে এখানে আবার সাথে মহিলাটা নাই। হ্যাঁ, আমরাও ফিল করতে পারছি যে আমাদের পিছনে পিছনে হ্যাঁ। কোনো মহিলা বা অন্য কোনো কিছু হাঁটতেছে হাঁটতেছে। এবং চারপাশে আমাদের সাথে অনেক কিছুই হয়েছে যেটা আপনি তো হয়তো দেখেন না, আর আপনি যে জায়গায় আছেন আমরা জানতাম না, আইসা তো এখন দেখতেছি আপনার কাছ দেখতেছি এবং আপনার সাথে কথা বলে আমরা তো অনেক কিছু জানতে পারতেছি। এগুলো সবই আমাদের সাথে হয়েছে। হয়েছে। আচ্ছা, তাই হোক, এগুলা পাইবেন। অনেক অনেক জায়গার মানুষ আছে, শ্রীমঙ্গলে আছে, ওই হবিগঞ্জে আছে, চুনারুঘাট আছে, এরপরে ওই কি বলে আপনার শ্রীমঙ্গলের ওই সাইডে কি বলে কুলোড়া, এদিকে থেকে মানুষ আছে, সাধকী মানুষ আছে, তারা তারা টাকা নিয়ে যায়। কিন্তু ধন আমার দিতে মায়ের দেয় না কাকে। আচ্ছা। আমার মায়ের লক্ষ লক্ষ সম্পদ আছে গাছের উপরে, ডাকতে ডাকে, মায়ে বলে এই সম্পদ কাকে দিবে না, কাকে বুদ্ধি দিবা না, ধরাবা না, কেউ পারবে না। আমি আশা সহিত সব বলবো। আচ্ছা, আমি মানে একটা কথা জানতে চাই, সেটা হলো যে এখানকার মানুষজনের মতে যে রাত হইলে এখান থেকে কেউ খুব বেশি চলাফেরা করে না, না, কারণ এখানে নাকি রাত হইলে তাদের ভয় পায়, ভয় পায়। এখানে অনেক কিছু তাদের সামনে আসে, আছে দেখা অনেক কিছু দেখা দেয়। হ্যাঁ। সেগুলাকে বাবা কিছু আমি দাবাই রাখি। আপনি কি সেগুলো কন্ট্রোল করেন? কিছু কিছু যদি মধ্যে মধ্যে দাম কিনে শয়তান বদমাস তো আছে, হ্যাঁ। তারা গিয়ে শাসন করে, আমার দিকে আসে না। হুম, ও আচ্ছা, তো বুঝতেই তো পারলেন সবাই। এটা এই জন্য বাবা আমি আসি। আর খাওয়ন দাওয়ন আমার তাদের বাড়িতে গেলে দেখবেন আসবেন আমার শনিবারে, কি কি ধন আমার ঘরে এইখানে যে ভরবে, এটা কি বা জায়গা না হতে পারবে চাউলের মাঝে। বাবা ঢালে দিচ্ছে মায়ে, যা দিয়া যায় জায়গায় হয় না। জায়গা হয় জায়গা হয় না। এই তো গতবার দিছিলাম আমি 90 কেজি সিন্নি করাইছিলাম আচ্ছা, চাউল, আচ্ছা। আর 90 কেজি ডাল সিন্নি করাইছিলাম, 90 কেজি আলু মিষ্টির কদু দিয়ে বানাইছিলাম। ওই জায়গাটা ভাইয়া কিছু একটা দেখলাম, আয়োজন ঠিক আছে। করেছিলাম। এই বছরও করা যাবে। সাউন্ড মায়ে হচ্ছে বলে তুমি আশেপাশে সময়কালে একলাই এতটুকু তুমি দিতে পারবা। আমি আশা করি সবাই আমার ভক্তরা আছে, বলে কি করবো বাবা, আরে দেনে আলা মারে হরে রাখে, আজ গেছে সবাই সম্পদ। সবাই বলে আপনি অমুক দিন আইসা, কেউ 10 কেজি, কেউ 5 কেজি, সব ভরে যাবে। দেখছে মায়ের, তোমাকে কি করে নেওয়া হবে সেটা আমি জানি মা, তুমি দিবা না তোমার পকেটে টাকা, তা আমি জানি। হ্যাঁ। এইটা মায়ে আমি জানি তোমার দুয়ারে আপনি দিয়ে দিবে গেলে টাকা দেবে। তো আসলে অনেক ভালো লাগলো এখানে আইসা। আমার মায়ে আমাকে যে করেছে, কোন কৌশলে টাকাটা নিতে হবে তুমি তাদেরকে আদায় করতে হলে আমি পথ দেখাই দিব। আচ্ছা, ওই যে ভাইয়ের সাথে কথা বলে দেখেন কি বলে। তো আসলে আপনার কাছে আইসা আপনার এই কাজ, আপনার যে ত্যাগ, আপনি যে ত্যাগ স্বীকার করছেন, এগুলো দেখে আসলে অনেক ভালো লাগলো। অনেক কিছু আপনার কাছ থেকে শিক্ষা গ্রহণ করলাম আসলে। তো সবাই বুঝতেই পারলেন, আর সবাই তো শুনলেন আসলে এখানে কি হয় বা কি না হয়। তো আপনাকে অনেকে রাত্রে আমরা কষ্ট দিলাম। না, কষ্ট নাই, আচ্ছা। এগুলা তো আমার রাত্রের কাজ। আপনার কাজ এটা, ঠিক এটা আছে, রাত্রের আপনার কাজ। আমাকে যাই আসে রাত্রে খেদমত করা, দিনে তো থাকি না। দিনে আসে মা, বোনরা আসে, বাবারা আমার এই পেটের বেদনা, বাবা ওই আমার মাথার বেদনা, কেউ শুকাইতে আসে। মায়ে বলছে কিছু কিছু আমার যা দান দিছে ওইগুলা আমি দে, তারা ভালো হয় টাকায় না দে, ভালো হয় ঠিক বাবা, আছে। টাকায় না দে, সেই টাকাটা আবার ওই মন্দিরের কাজে। আচ্ছা, বুঝতে পারছি। আমার কিচ্ছু নাই এখানে বাবা, আমি যেরকম সুদা আইছি সেরকম সুদা যাইব। কি নিয়ে যাব, মায়ের পেট থেকে কিছু নিয়ে আসি নাই, আর কিছু যাবে না সঙ্গে, ছেলে মেয়েরাকে দিয়ে দিছি সব, যাবো বাবা তোমার শুধু আপনার কর্মের ফল যাবে। কর্ম ফল। হ্যাঁ, আমি কর্ম ফল চাই বাবা, মার কাছে আর কিছু নাই। আমি দুনিয়ার উপরে বাঁচতে চাই, তো আমি গভীরে হইতে চাই না। আমারই প্রতি তাকে ঢুকিয়া যখন বার হইয়া আছে, আমি যখন তখন আমি আর কি দেখবো বাবা, আমাকে ঢুকতে হবে মারিপথের ভিতরে। কোন জায়গায় কি কার করে আসলে তুমি আমাকে দেখাইতে হবে। খালি ধর্ম দেখাইলে হবে না বাবা, কর্ম দেখাইতে হবে। আচ্ছা, মানে একটা কথা বলতে কি, আপনার সাথে কথা বলে আমাদের খুবই ভালো লাগছে, আর আপনার কাছ থেকে অনেক কিছু আমরা জানতে পারছি এবং শুনতে পারছি, এবং এই জায়গাটা সম্পর্কেও জানছি, আর আমাদের সাথে অনেক কিছু ঘটছে এইটা সম্পর্কেও জানছি, যে এই জায়গায় মানে আমরা আইসেই বুঝতে পারছি এবং ফিলও করছি।
তো অনেক কথাই হয়েছে আপনার সাথে, আপনি কিছু মনে করবেন না। না না না, কিছু মনে নাই, এটা প্রভু একটা জিনিস কি, বাবা। আমি মুসলমান, আমার ধর্ম আমার কাছে বড়। মুসলমান দিয়ে না, আপনি হিন্দু মুসলমান, ঠিক আছে, আপনার হ্যাঁ আপনার ধর্ম আপনার কাছে বড়, বা অন্য অন্য জাতি আছে যে তার কাছে বড়। আমি ধর্ম বড় দিয়ে আমি কিছু বুঝি না দুনিয়ার মধ্যে। আমি বুঝি আমার পিতা মাতা একটাই ছিল, দুইটা নাই। ধর্ম দিয়ে না, আমি চাইলে ধর্মে পাঠ করলে আমার কথা শুনতে হবে। শাহজালাল বাবা আমার তাড়াতাড়ি আমার জিনিস নাই ঘরে বজা দিছে, ঠিক আছে। আরই পরি লোককে সবাইকে কত গাড়ি মাল আছে শাহজালাল বাবা আমার, যে সময় ডাকাতি হইল সে কত মাল আইনা দিছে বাবা শাহজালাল। আমার শাহজালাল কানে কথা শুনে আমি তার অধীনে কিছু আছি না 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 না, বাবা একজনই বাবা। আচ্ছা, আপনি কি শাহজালাল মাজারে যান? হ্যাঁ। আচ্ছা, আমার শাহপরান শাহজালাল, আচ্ছা শাহপরান সবাই তো মানে সবই তো বুঝতে পারলেন, তো আর কি বলবো ভাইয়া, কিছু বলেন। আচ্ছা বলেন, কিছু বলতে হবে? আসলে আমি অনেক কথা বললাম, অনেক কিছু জানতে পারলাম, অনেক কষ্ট দিলাম। আমরা আসলে না এখন কষ্ট নাই, আমরা এটা এখন তো থাকতে হবে। হ্যাঁ সেটাই আমাদের আসলে স্মৃতি যেতে হবে। আসলে আমি ভাইরা পাইলাম, সামনে আমি আসতেছে। বলে না, এদের যে ভক্তরা আছে এরাকে আমাকে দিতে হবে। আমরা আপনার সাথে কথা বলছি এবং অনেক কিছু জানছি, এবং আমরা এখন মানে আমরা তো অনেক দূর থেকে আসছি, আর রাত এখন অনেক হয়েছে, অনেক। ঠিক আছে, অনেক হয়েছে। তো এখন আমাদের বাড়ি ফিরতে হবে, আচ্ছা। তো আমরা চাইতেছি যে উঠবো, এবং এটাই ঠিক আছে। যদি আমাদের অন্য কোনো সময় যদি সময় হয় আমরা পারি আপনার সাথে এসে দেখা করবো। দেখা করবো, ঠিক আছে। আর যদি এটুকু বলি, যদি আপনি 7 তারিখে যদি আসেন আরো ভালো দেখতে পারবেন এটা কি হচ্ছে। 7 তারিখে কাকা অনেক কথা বললাম, আমরা আসলে চলে যাব এখান থেকে। আপনার আমাদের জন্য আশীর্বাদ করবেন, আশীর্বাদ করে আপনার উপর ধন্যবাদ বাবা। বাবা গন্ধমাদক পর্বত, বাবা শ্রী 360 আলিয়া সবাইকে অনুরোধ করে বলছি, আমার ভক্তরা যেন সবাই যেন মুক্তি পায়। আচ্ছা তাহলে আমরা উঠি। আমরা যাবো, কোনো সমস্যা হবে না? না, কোনো সমস্যা হবে না, যান, কোনো সমস্যা হবে না, আচ্ছা কোনো সমস্যা হবে না। যে সমস্যা করবে সে তো আমার ধারে, ঠিক আছে। আচ্ছা, আর কেউ সমস্যা করবে না। আইছেন তার সুনাম করতে আইছেন না, আপনি হ্যাঁ। কুনাম করতে আইছেন না। সুনামের লাগিয়ে আইছেন, সে দেশে দেশে ভাসবো, হ্যাঁ আচ্ছা সেটাই আছে। আচ্ছা ঠিক আছে, আমরা কর্মকর্তাদের সেগুলো আছে। আচ্ছা আমরা চলে গেলাম, ঠিক আছে, ভালো থাকবেন, হ্যাঁ, আর আমাদের জন্য আশীর্বাদ করবেন। দয়াময় বাবা শাহজালাল, তুমি চিনতে চাই, গেলাম, ভালো থাকেন। ভালো থাকে। ভিতরে থাকা অবস্থায় হ্যাঁ পিছনে না তাকাইতে আসলে। তো অনেক কথা বললাম, অনেক কিছু জানতে পারলাম, তো বুঝতেই তো পারলাম এখানে কি হয় বা না হয়। তো আমরা আসলে এদিকে থাকবো না, চলো 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 জলদি। আসলে এখানে যে মন্দির আছে বা কি আছে তা তো আমরা জানতাম না। আসার পথে আমাদের সাথে কি ঘটছে পুরোই আনবিলিভেবল। আর যেগুলো কিন্তু তার মুখ থেকেই আমরা শুনলাম সব কিছু, যে এগুলো অহরহ ঘটে মানুষের সাথে, ইভেন তার নিজের সাথেও ঘটছে অনেক কিছু, যেগুলো সে নিজে বন্দি করে রাখছে বললো। হ্যাঁ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। নাই হ্যাঁ ফিনিশ হয়ে গেল কিন্তু। হাঁট, হাঁট, হাঁট। আসলে আজকের মতো বিদায় নিব। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, তো আপনাদের যদি একটু আনন্দ দিতে পারি, ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর এর থেকে আরও ভয়ানক রহস্য নিয়ে আমরা ইনশাল্লাহ আপনাদের সামনে আসবো। আর নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফিজ।